শুরু হয়ে গেছে বিপিএল এর নিলাম, আর নিলামের প্রথম চমক হচ্ছে নাইম শেখ। জাতীয় দলের অবহেলিত ক্রিকেটার নাইম শেখ কিন্তু চমক দেখালো বিপিএল এর উদ্বোধনী নিলামে। কয়েকটি দলের তুমুল লড়াইয়ের পর সর্বশেষ 1,10,00,000 টাকায় বিক্রি হলো নাইম শেখ। উল্লেখ্য যে নাইমের জন্য কিন্তু লড়াইটা করেছিল নোয়াখালী, রংপুর এবং সিলেট। 3 দলের কিন্তু তুমুল লড়াইয়ের পর অবশেষে কিন্তু 1,10,00,000 টাকায় চট্টগ্রাম নিজেদের ডেরায় ভিড়িয়েছে নাইম শেখকে। এরপরেই কিন্তু নাম আসে বাংলাদেশের বর্তমান টি-20 অধিনায়ক লিটন কুমার দাসের। এরপরেই কিন্তু নাইম শেখের মতো মূল্য না পেলেও কিন্তু রংপুর রাইডার্স তাকে ভিড়িয়েছে 75 লাখ টাকা। এরপরে কিন্তু বি ক্যাটাগরি থেকে নাম তোলা হলে মাহমুদুল্লাহ রিয়াদের নাম আসলেও কিন্তু এই অভিজ্ঞ ক্রিকেটারকে কেউ নিতে আগ্রহ দেখায়নি, অর্থাৎ 6 ফ্যান্সে কেউ কিন্তু তাকে নিতে আগ্রহ দেখায়নি। তাই অবিকৃত থেকে গেলেন এবারের মতো মাহমুদুল্লাহ রিয়াদ। মুশফিকের ক্ষেত্রেও কিন্তু এমনটাই দেখা গিয়েছে, অভিজ্ঞ মুশফিকও কিন্তু অবিকৃত। মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকের কিন্তু ভিত্তিমূল্য ছিল 35 লাখ টাকা। এদিকে কিন্তু সেম ক্যাটাগরিতেই শরীফুল ইসলামেরও ভিত্তিমূল্য ছিল 35 লাখ টাকা। নোয়াখালী এবং চট্টগ্রামের মধ্যে কিন্তু তুমুল লড়াই শেষে কিন্তু 44 লাখ টাকায় কিন্তু দলে ভিড়িয়েছে শরীফুলকে চট্টগ্রাম। রংপুর রাইডার্সে কিন্তু 92 লাখ টাকায় দলে ভিড়িয়েছেন শামীম হোসেন পাটোয়ারিকে, আর 56 লাখ টাকায় তাওহিদ হৃদয়কে ভিড়িয়েছেন ঢাকা। মোহাম্মদ সাইফুদ্দিনকে 68 লাখ টাকায় দলে ভিড়িয়েছে কিন্তু ঢাকা ক্যাপিটালস। পারভেজ হোসেন ইমনকে 35 লাখ টাকায় দলে ভিড়িয়েছেন সিলেট টাইটান্স। নিলামে প্রথমের দিকে ওটা এ ক্যাটাগরি থেকে কোনো প্লেয়ারই নিতে পারেনি দলে কিন্তু নোয়াখালী এক্সপ্রেস। নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক কিন্তু এ অথবা বি ক্যাটাগরিতে 2 জন ক্রিকেটারকে নিতেই হবে। তাই কিন্তু নিলামের শেষ 2 ক্রিকেটার লেগ স্পেশালিস্ট জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন, 2 জনের ভিত্তিমূল্য 35 লাখ টাকায় কিন্তু দলে ভিড়াতে হয়েছে নোয়াখালীকে। ক্রিকেট, ফুটবল সহ দেশের নানা সময়ের আলোচিত খবরের নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ এবং টিকটক আইডি ফলো দিয়ে পাশেই থাকুন।